হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যেটা মিরপুর 2-এ অবস্থিত। তো আজকে আমরা এটার ভিতরে ঢুকে ঘুরে ঘুরে দেখব যে এখানে কি আছে। তো সর্বপ্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই চিড়িয়াখানার নামটা, আর এই যে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার থেকে সরাসরি আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকতেই হাতের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো হরিণ, যেগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো হরিণগুলো ঘাস খাচ্ছে এখানে, আর এখানে প্রচুর পরিমাণে দর্শক আছে। সবাই হরিণ দেখতেছে এবং এনজয় করতেছে। তো হরিণগুলো দেখতে খুবই সুন্দর। কিছু কিছু হরিণ আছে যেগুলো অনেক বড়, এগুলার শিংগুলাও অনেক বড়। আবার অনেক হরিণ আছে যেগুলোর এখনো শিং ওঠেনি, সেগুলো সম্ভবত বাচ্চা হরিণ। হরিণ দেখা শেষ করে আমরা চলে যাব চিড়িয়াখানাটার ভিতরের দিকে। তো আমরা যখন ফার্স্ট টাইম চিড়িয়াখানায় ঢুকবো, তো ঢোকার পরেই বাম পাশে আমরা এই হরিণগুলো দেখতে পাবো। অনেক বড় একটা এরিয়ার মধ্যে এরকম হরিণগুলো এখানে রয়েছে। তো এই হরিণগুলো দেখা শেষ হয়ে গেলে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। ভিতরে আরো অনেক জিনিস আছে যেগুলো আমরা দেখব এবং অনেক এনজয় করব। আর বন্ধুরা, আপনাদেরকেও আমাদের সাথে রাখছি, আপনারাও দেখবেন যে চিড়িয়াখানার ভিতরে কি কি আছে। যারা এখনো আসেননি তারা ভবিষ্যতে আসবেন আর এনজয় করবেন, আর যারা আসছেন দেখছেন তাদের তো কোনো কথাই নেই। হরিণগুলো অনেক সুন্দর। এখন চলে যাব ভিতরের দিকে। তো এই রাস্তা দিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই চিড়িয়াখানার একটা ম্যাপ দেয়া আছে, যে চিড়িয়াখানার কোন দিকে কোন প্রাণী অবস্থিত বা কোথায় কি আছে, সবগুলা এই ম্যাপের মধ্যে আছে। তো চারিপাশটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। চারিপাশটা অনেক সুন্দর, রাশি রাশি গাছ আছে এইখানে। তো বাম দিকে হাঁটলে পরেই আমরা এরকম একটা লেকের মতো দেখতে পাবো, যেখানে অনেক প্রজাতির পাখি রয়েছে। তো এখানে ছোট থেকে শুরু করে বিশাল বড় বড় আকৃতির পাখি রয়েছে, যেগুলো দেখতে অনেক সুন্দর। এই দেখতে পাচ্ছেন, আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে একটা পাখি, সাদা এবং কালোর মধ্যে। পাখিটা কিন্তু বিশাল বড়। ক্যামেরাতে হয়তো বা আপনারা এতটা বড় অনুভব করতে পারতেছেন না, কিন্তু এটা বিশাল বড় সাইজের একটা পাখি। তো এখানে আরো ছোট ছোট পাখি রয়েছে, যেগুলা বক টাইপের। এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তো আপনারা আসলেই এগুলো দেখতে পারবেন। এরপর দেখি কোন দিকে যাওয়া যায়। তো এখান থেকে এখন আমরা চলে যাব অন্যদিকে, এটা শেষ করে, যেহেতু এটার বিশালতা অনেক। এখানে কি কি পাখি আছে তার একটা সাইনবোর্ড আছে। তো আমরা এখন চলে যাচ্ছি ডান দিকে বানরের খাঁচার কাছে। তো দেখতে পাচ্ছেন বানরগুলা কিরকম বসে আছে, আবার ভিতরে ছোট ছোট কাঠবিড়ালিগুলো এদিক সেদিক যাচ্ছে। কিছু কিছু বানর উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছে, কিছু নিচে বসে আছে। তো ওরা খেলা করতেছে, ওরা এভাবেই খেলা করে, এভাবে ওদের দিন চলে যায়। এরপর দেখি আপনাদেরকে কি দেখাতে পারি আমরা। এরপর দেখতে পাচ্ছেন ময়ূর পাখি। ময়ূর পাখিটা যদিও একটু ভিতরে,
চিড়িয়াখানা প্রবেশ গেট থেকে একদম ভিতরে যেতে হবে, তাহলে আপনারা এই ময়ূর পাখিগুলা দেখতে পাবেন। ময়ূরগুলা যখন তাদের পেখমগুলা ছড়িয়ে দেয় তখন দেখতে খুব সুন্দর লাগে। ওই যে উপরে দেখতে পাচ্ছেন একটা ময়ূর, সেটা বিশাল বড়, কিন্তু ওটা অনেক উপরে থাকার কারণে তেমনটা বোঝা যাচ্ছে না, কিন্তু পাখিটা অনেক বড়। এটা যদি পেখম তুলে দিত অনেক সুন্দর লাগতো, কিন্তু দুঃখের বিষয় আমরা পেখম তোলা ময়ূর একটাও দেখতে পাইনি। এগুলো হচ্ছে ছোট ছোট ময়ূর, যেগুলোর এখনো পেখম হয়নি, তবে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনারা পরিচালকের কার্যালয়। এই পাশ দিয়ে আস্তে আস্তে যখন যাবেন এদিক সেদিক দেখবেন মনোরম দৃশ্য, গাছপালাগুলা খুব সুন্দর লাগে দেখতে। তো এভাবে আমরা একের পর এক স্থান থেকে আরেক স্থানে এগিয়ে যাচ্ছি। বৃষ্টি হওয়ার কারণে এখানে কিছুটা পানি জমে আছে। তো যাই হোক, আপনারা যখনই আসবেন তখনই দেখে এনজয় করতে পারবেন। দেখেন এখানে আরো একটা বানরের খাঁচা, যেটার লেজগুলা হচ্ছে বিশাল লম্বা। এবার আমরা চলে আসছি সাপের খাঁচার কাছে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে গ্লাসের ভিতরে সাপ দেখা যাচ্ছে। আপনারা কতটা দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন, সেটা আমি অনুমান করতে পারতেছি না। এবার দেখেন একটা খাঁচার ভিতরে সাপ, এটা অনেক বিশাল বড় একটা সাপ। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করব, আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি আছে না আছে। এটা বিশাল বড় একটা অজগর সাপ। চিড়িয়াখানার ভিতরে অজগর সাপগুলাই বেশি রাখা আছে। এদিক সেদিক হাঁটলে পরেই শুধু অজগর সাপই চোখে পড়ে। যাই হোক, আমরা এখন অন্যদিকে চলে যাব, দেখি আর কি আছে। এই তো চলে আসছি আর একটা পাখির খাঁচার কাছে। এই পাখিগুলো বিশাল বড় বড় আকৃতির পাখি। পাখিগুলো যত বিশালই হোক না কেন, তার থেকেও বিশাল তাদের দুটো পা। অথবা ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন যে পাখিগুলোর পা কতটুকু লম্বা। একটা পাখি উপরে বসে আছে খাঁচার ভিতরে, তো ক্যামেরাতে তেমনটা ভালো আসে না। এটা দেখে বুঝতে পারবেন যে এই পাখিগুলার পাগুলা কতটা লম্বা হয়ে থাকে। পাখিগুলো দেখতে খুবই সুন্দর। তো এখানে একটা রেস্তোরাঁ আছে, যেটার নাম হচ্ছে ময়ূরী রেস্তোরাঁ। তো এখানে আপনারা খাবার খাবেন না, যদি এখানে খাবার খান এরা প্রচুর দাম রাখে খাবারগুলোর। কাজে আপনারা চেষ্টা করবেন এখান থেকে বের হয়ে খাবার খাওয়ার চেষ্টা করবেন সব সময়। এরপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি আপনাদেরকে আর কি দেখাতে পারি। হাঁটতে হাঁটতে আমরা প্রায় ক্লান্ত। তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক সামনে আর কি কি দেখতে পাই আমরা। এই পাশটা মনোরম দৃশ্যটা অনেক সুন্দর। এখানে বিভিন্ন প্রজাতির গাছ থাকাতে এই পরিবেশটা ভীষণ ভালো লাগে। যে কেউ আসলে মন ভালো হয়ে যাবে। বৃষ্টির কারণে জায়গায় জায়গায় পানি জমে আছে, তো এটা কোনো ম্যাটার না। আপনারা দিনক্ষণ দেখে ভালো একটা সময় আসবেন, তাহলে পুরো চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে দেখতে পারবেন।
আমরা এই পর্যায়ে আসছি নীল রঙের টিয়া পাখির মতো একটা পাখি। এটাও বিশাল বড়। আমাদের দেশের টিয়াগুলো তো ছোট ছোট, কিন্তু এগুলা আফ্রিকান প্রজাতির টিয়া পাখি। তো এগুলো অনেক বড় বড় হয়, দেখতে অনেক সুন্দর লাগে। তো দুইটা পাখি এখানে বসে খাবার খাচ্ছে। খাঁচার ভিতরে থেকে ততটা বোঝা যায় না, তবুও আমি জুম করে চেষ্টা করছি যতটা ভিডিও করা যায়। একটা পাখি এদিকে ঘুরে বসছে খাবারের সন্ধানে সম্ভবত। ওই তো উপরে আরেকটা পাখি দেখা যাচ্ছে। এখানে বেশ কয়েকটা পাখি আছে অবশ্যই, তবে দুইটা নিচে বসে আছে, তো সেই জন্য আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারছি। এরপরে এ পাশে একটা হাড়গিলা নামের একটা পাখি আছে, যেটা উপরে বসে আছে একদম চুপটি মেরে। এই পাখিটাও বিশাল বড়, এর পাগুলোও লম্বা লম্বা। তারপর চলে আসছি আমরা আর একটা বানরের কাছেতে, যে বানরটা হচ্ছে উপরে ঝুলে ঝুলে ঘুমাচ্ছে। জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আপনারা সে কিভাবে ঘুমাচ্ছে। কোনো সারা শব্দ নাই, কোনো নাড়াচাড়া নাই, সে এভাবেই বসে ঘুমাচ্ছে। যতক্ষণ আমরা এর কাছাকাছি ছিলাম ততক্ষণই দেখলাম যে সে এভাবেই ঘুমাচ্ছে। এটার পাশে আরেকটা বানরের খাঁচা আছে, যেটা হচ্ছে অনেক বয়স্ক বানর হবে। এগুলা দেখে মনে হচ্ছে যে এগুলা হয়তো বা অনেক বয়স হয়ে গেছে, তো বা এগুলার আয়ুকালের শেষ সময় চলে আসছে, হয়তো আর বেশি দিন বাঁচবে না, এরকম অবস্থা এদের। এই পর্যায়ে আমরা চলে আসছি জলহস্তি দেখতে। যেখানে জলহস্তিগুলা রয়েছে সেটা হচ্ছে চিড়িয়াখানা থেকে বেশ ভিতরে, সাপের খাঁচারও নিচের দিকে যেতে হয়। তো এখানে আছে অনেকগুলো জলহস্তি, যেটা আমরা দেখতে পাচ্ছি। উপরে কয়েকটা দেখলাম, এখন পানির মধ্যে নেমে ডুব খাচ্ছে কয়েকটা জলহস্তি। এগুলো আকারে বিশাল হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এরা কিভাবে পানিতে গোসল করতেছে। তো পানি থেকে উপরে ওঠার জন্য এখানে একটা সিঁড়ি আছে, আর উপরে আমরা কয়েকটা দেখতে পাচ্ছি। আর এটার পাশেই ময়ূরের খাঁচাটা। তো আমরা জলহস্তি দেখা শেষ করে আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আবার সেই ম্যাপ, পরিচালকের কার্যালয়। তো বের হয়ে আসার সময় আবার হাতের ডান পাশে আবার আপনারা সেই হরিণগুলা দেখতে পাবেন। যদি দেখতে চান তাহলে আবার দেখতে পারেন। তো এখানে যতক্ষণ থাকবেন ভালোই লাগবে, খারাপ লাগবে না। যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন প্লিজ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার কোনো এক ভিডিওতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।